লজিং থাকতাম এক বাড়িতে। একদিন যখন খাইতে বসছি তখন দেখি আমাকে আর আলাদা, আজকে আমার সাথে আর কেউ বসে নাই, শুধু আমাকে খাবার দিয়েছে, ভাত দিছে। এখন যে লজিংয়ের লোক উনি প্রতিদিন আমার সাথে বসে, আজকে ভিতরে বসছে। জিজ্ঞাসা করলাম আপনারা আজকে আমার সাথে কেউ বসলেন না? তো বলল যে আমাদের আসলে চালের কোনো ব্যবস্থা নাই, 1 কেজি চাল কিনে আনছি, এটা আপনার জন্য এই বেলায় দিলাম, আর 2-4 বেলা যেটুকু হয় আমরা কিছু যাউটাও খেয়ে থাকবো, এই জন্য আমরা ভিতরে বসছি। এই জন্য আপনি যেন এটা অনুমান না করেন যে আমরা কি খাই। তখন আমি বললাম, মনে মনে বললাম যে এইটাই হলো একজন মানুষের হৃদয় থেকে ভালোবাসা। নিজে না খেয়ে 1 কেজি চাল দিয়ে আমার জন্য ভাতের ব্যবস্থা করেছে, আর ওরা কিন্তু যাও খাওয়ার ব্যবস্থা করেছে। তা আমি বললাম যে আমি চলে যাব, আপনাদের এখানে আর থাকবো না, কারণ আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বোঝা হয়ে যাচ্ছি। তখন এরা বলছে যে আমরা এতদিন তো আপনাকে কষ্ট করে খাওয়াইছি, এখন খাওয়াইতে পারবো না দেখে চলে যাবেন। তো শেষ পর্যন্ত আমি আর গেলাম না, রয়ে গেলাম ওখানে। তবে শর্ত দিলাম যে আপনারা যা খান আমাকে তাই খাওয়াবেন, আমার জন্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। সেখানে টানা 3 মাস ফসল ছিল না, মানে ধান হয় নাই। ওই 3 মাস আমাদেরকে জাউর উপরে কাটাইতে হয়েছে, কখনো জাউ, কখনো আলু সিদ্ধ, এইভাবে কোনোদিন গমের সিদ্ধ, এইভাবে আমাদেরকে কাটাইতে হয়েছে। আমি যখন দামতি মাদ্রাসায় পড়তাম তো একটা বাড়িতে লজিং থাকতাম। ওই বাড়ির বদনামের জন্য বলছি না, কারণ দামতির মুজিব ভাই এখানে আছেন, আমি শুকরিয়ার জন্য বলতেছি। শুকরিয়ার জন্য দুরবস্থার পরেও তারা কতটা কষ্ট করে, কি আন্তরিকতার দিয়ে আমাদেরকে তখন থাকার ব্যবস্থা করেছেন, ওইটা বলার জন্য বলছি। একটা বাড়িতে থাকতাম, ওই বাড়িতে ছনের ঘর ছিল, ছনের ছানি ছিল উপরে। তো 1 বছর বৃষ্টি হয়ে গেছে, এরপর আর ছনের ছানিটা দেয় নাই, দিতে পারে নাই, দেওয়ার মতো ব্যবস্থাপনা নাই, তৌফিক নাই। ওটা ছাইতে যে পরিমাণ টাকা লাগবে ওই টাকা নাই, কিন্তু ওরা আমাকে লজিং রেখেছে, এটা নিশ্চয়ই তাদের বদান্যতা। কিন্তু বিপদ ছিল তখনই, যখন বৃষ্টি আসতো তখন কয়েক মিনিট বৃষ্টি পড়তো না, কারণ ওই ছনগুলো তো ভিজতে হবে। এই ভিজার পর যে বৃষ্টি শুরু হইতো, মানে আকাশের বৃষ্টি শেষ, কিন্তু আমার ঘরের বৃষ্টি শুরু। এই বৃষ্টি এই টপ টপ করে পানি পড়তে থাকতো। সবগুলি বিছনা তো তেমন কিছু নাই, এই চাদর টাদর যা আছে, 2-1টা কাঁথা টাথা আছে, এগুলি এক জায়গায় করে ওই ছাতাটা মাথায় দিয়ে বসে থাকছি যতক্ষণ পর্যন্ত পানি পড়ছে ততক্ষণ পর্যন্ত। এরপরে ওই খাটটা মানে টেবিলটা মুছে, মানে চৌকিটা মুছে তারপর আবার বিছানা করে শোয়া। এর মধ্যে যদি আবার বৃষ্টি আসে তো আবার ছাতার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এটা হলো জীবনের একটা অংশ, তোমাদেরকে শোনালাম। এরকম হাজারো গল্প আছে। মোটেই করলা খাইতাম না, এটা আমার অভ্যাসই ছিল না, করলা খাইতে পারতাম না। কিন্তু এমন এক বাড়িতে আমাকে লজিং দিল যেখানে ওই মহিলার খেতেই ছিল করলার ক্ষেত, আর কোনো ইয়ে ছিল না, খেতেই করলা, মানে এর হলো করলা চাষ করে রাখছে। এখন সকালে খাইতে বসলে করলার তরকারি, করলা দিয়ে শুটকি দিয়ে, করলার ভর্তা, করলা দিয়ে মাছ দিয়ে, শুধু একটা জিনিসে খায় নাই, করলা দিয়ে গরুর গোস্ত দিয়ে। এইটা খানে গরুর গোস্ত দাম বেশি, এই জন্য হয়তো করলা দিয়ে ভাগ করে নাই। আর করলার যত আইটেম আছে সব। এখন আমি কি করব, 2টা রাস্তা খোলা, এক হলো করলা খেয়ে জীবন ধারণ করা, না হলে করলা মানে না খেয়ে থাকা, উপোস থাকা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই মহিলা ইন্তেকাল করেছে, আমি তার জন্য এত দোয়া করি যে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, কারণ এই নিজে না খেয়ে আমার খাবারের ব্যবস্থা করেছে। এগুলি হলো একেবারে জীবন থেকে দেখা, নিজের জীবনের গল্প। তোমরা তো আমার মনে হয় 10 ভাগের 1 ভাগ কোনো পরিশ্রম কেউ করেছে কিনা সন্দেহ আছে। এমনকি তোমাদের এমন কোনো মনোবৃত্ত আছে কিনা যে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। আমরা এটা করি না। আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে সবাই ফার্মের মুরগি বানিয়ে দিয়েছে, কোনো পরিশ্রম করতে শেখায়নি। আপনারা দেখেছেন বারাক ওবামার মেয়ে হোটেলে চাকরি করে, হোটেল মালিক ওই দিন জানতে পারলো যেদিন তার চাকরি শেষ। আর মানে এডিট ফোর্সের লোকেরা এসে তাকে নিয়ে যাওয়ার জন্য, মানে প্রেসিডেন্টের মানে গার্ড রেজিমেন্টের লোকেরা যেদিন নিতে আসে, এই দিন জানছে যেটা বারাক ওবামার মেয়ে হোটেলে বয়ের চাকরি করেছে। এভাবে আমরা কিন্তু আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে গ্রামে রুট লেভেলে পরিশ্রমী করে তুলি না। আমরা শুধু বাতাসে বড় করতে চাই, আরামে আরামে রাখতে চাই, আর এটা আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা দুর্বলতা মনে করে। এই যে জীবন যে একটা সংগ্রামের নাম, এটাকে তোমাকে বুঝতেই হবে।
তাহলে তুমি ভালো করবে, এবং এই সংগ্রামে যদি তুমি জয়ী হও তাহলে তুমি জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবে। আমি আর কথা দীর্ঘ করব না। তোমাদের জন্য যেই বড় নসিহা সেটা হলো ভাবতে শিখো, যুদ্ধ করতে শিখো, তোমাদের জ্ঞানের সমৃদ্ধি বাড়াও, ভালো করো এবং একটা টার্গেট নিয়ে কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।